ফেতনা সৃষ্টি করা ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদিরা এর গর্দনের মধ্যে সবার হয়েছে। এই জন্য লামুজাবি যারা, গায়ের মোকাল্লিদ যারা সলফি নাম রাখে আর ইবনে তাইমিয়ার কথা কয়। অনেকে বলে যে এরা সরকারের চামচা, এরা সরকারের দালাল, এরা ইহুদি নাসারার দালাল। নবীর কথা বলছে আর সরকারের দালাল হয়ে গেলাম, নবীর কথা বলছি আর ইহুদি নাসারার দালাল হয়ে গেলাম। তো নবীর কথা বললে যদি সরকারে কেউ দালাল হয় বা জালেমদের দালাল হয় আপনাদের ভাষায়, অথবা ইহুদি নাসারার দালাল হয়, তাহলে এতে অসুবিধা নেই। আজকাল একটা নিজেকে সত্য প্রমাণ করার বাতিল পন্থীদের একটি যুক্তি হচ্ছে কি, আমাদের দল ভারী, তোমাদের কয়টা লোক আছে, তোমাদের আলোচনা কয়টা লোক আসে, হ্যাঁ দেখো আমাদের বিশাল জনসমুদ্র। হ্যাঁ, শিরক বিদআতের বক্তব্য করছে, শিরক বিদআতের বক্তব্য করছে, কোরআনের কোনে হাদিসের হ নেই। এইটা হচ্ছে হক হওয়ার দলিল। শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ মাসাইলুল জাহিলিয়াতে উল্লেখ, জাহিলি যুগের মক্কার মুশরিকদের একটি যুক্তি ছিল যে মুহাম্মদ তোমার কাছে কয়টা লোক, আর আমাদের দেখো তো। এটা হচ্ছে জাহিলিয়াতের যুক্তি, কাফের মুশরিকদের যুক্তি। এটা হচ্ছে বাতিল পন্থীদের যুক্তি। বুঝা গেছে? আল্লাহ কোরআনে কেন বলেছে জাহান্নামী বেশি হবে না জান্নাতি বেশি হবে? জাহান্নামী বেশি হবে। আল্লাহ কোরআনে কেন বলেছে জাহান্নাম ভর্তি হবে না জান্নাত ভর্তি হবে? জাহান্নাম ভর্তি হবে। বুঝা গেছে? তাহলে মেজরিটি কি ভালো? ভালো মানুষগুলো জাহান্নামে যাবে না, কারণ মেজরিটি দুনিয়াতে তো বলেছে আমরা যেহেতু মেজরিটিতে আছি তো আমরা হক পথে আছি। কোন যুগে ভালো মানুষের সংখ্যা বাড়বে না, এটা কোরআন হাদিসের কথা। পৃথিবীর অধিকাংশ মেজরিটি আকসার মান ফিল আরদ ইউদিল্লুক আন সাবিলিল্লাহ, অধিকাংশ লোকের কথা যদি মানো তাহলে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ বলেননি কোরআনে কারিমে? জি, ওয়াকসারহুম মুমিনুন কোন জায়গায় কোরআনে নাই, কিন্তু ওয়াকসারহুম ফাসিকুন, ওয়াকসারহুম কাফিরুন এগুলো আছে। অধিকাংশ লোক ফাসিক, অধিকাংশ লোক কাফের। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে কি বলবে এরা, আরাফের অধিবাসীরা, মাগনা আনকুম জামাকুম, তোমাদের দল কাজে আসেনি তোমাদের, ওমা কুনতুম তাস্তাকবিরুন, আর তোমরা যে অহংকার করতে তোমাদের অহংকারও কাজে আসেনি। দুনিয়ার দাম্ভিকতা আখিরাতে কোনো কাজে তোমাদের আসেনি। কি যে দাপট ছিল দুনিয়ায়, যে দাপট বুঝতে পারছেন। যারা শিরক করে তাদের দাপট, যারা বিদআত করে তাদের দাপট, হ্যাঁ মানে ধর্মের নামে যারা যারা আমাদের বিদআতি সমাজের মোল্লা হুজুররা তাদের কি দাপট, তারপরে যারা জালেম গোষ্ঠী আছে বিভিন্ন ক্ষেত্রে তাদের কি দাপট, এগুলো কোনো কাজে আসবে না। সেই দিন সবাই আল্লাহর কাছে অসহায় ফকির হয়ে দাঁড়াবে। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, সবাই আল্লাহর কাছে ফকির অসহায় হয়ে দাঁড়াবে সেই দিন। আল্লাহু আল গনিয়ুল হামিদ।